আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আগের ভিডিওতে শিখেছি দূরত্ব ও সরণ কি। এখন একটা প্রশ্ন, এই দূরত্ব বা সরণ অতিক্রম করতে কতটা সময় লেগেছে সেটা কি গুরুত্বপূর্ণ নয়? ধরো তুমি আর তোমার বন্ধু দুইজনেই কোথায় যাচ্ছ, স্কুল স্কুল থেকে বাড়ি ফিরছ। এখন তোমরা দুজনই কি একই সময়ে পৌঁছবে? হয়তো তুমি দ্রুত আসলে আর তোমার বন্ধু ধীরে আসলো। এই দ্রুত বা ধীরে এই দ্রুত বা ধীরে আর ধীরে বোঝার জন্য পদার্থবিজ্ঞানে কি ব্যবহৃত হয়। আজ আমরা শিখব গতির এই হার মাপার দুটি গুরুত্বপূর্ণ রাশি, দ্রুতি স্পিড ও বেগ ভ্যালোসিটি। তো প্রথমে আসি দ্যুতির সংজ্ঞাটা আগে প্রথমে দেখে নিই। কোনো বস্তু সময় পরিবর্তনের সাথে সাথে যে দ্রুত অতিক্রম করে তাকেই বলা হয় দ্যুতি। আর একবার সংজ্ঞাটা ভালোভাবে বুঝে নাও, আমি আবারও বলতেছি। কোনো বস্তু সময় পরিবর্তনের সাথে সাথে যে দ্রুত অতিক্রম করে তাকেই বলা হয় দ্যুতি। ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে তোমরা ফিল করতে পারবা এই দ্যুতিটা আসলে কি। তোমার বাইক বা গাড়ি স্পিড স্পিড যেখানে কিলোমিটার পার আওয়ার লেখা থাকে সব সময় দ্যুতি দেখায়। যেখানে কিলোমিটার পার আওয়ার লেখা থাকবে সেখানে সব সময় কি দেখাবে? দ্যুতি দেখাবে। এটা শুধু দেখায় তুমি 1 ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছ, কিন্তু কোন দিকে যাচ্ছ তা জানা যায় না এই স্পিডোমিটারের সাহায্যে। তো এই দ্যুতির হচ্ছে সূত্র আছে। এই কিলোমিটার পার আওয়ারকে আবার ভাঙা যায়। এটাকে কিলো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হয়। এই মিটার পার সেকেন্ডে নিয়ে আসার জন্য এই কিলোমিটারকে কি করতে হবে? কিলোমিটারকে মিটারে নিয়ে আসতে হবে। কিলোমিটারকে মিটারে নিয়ে আসলে 1000 দিয়ে গুণ, এবং ঘন্টাকে সেকেন্ডে নিয়ে আসতে হলে কি 60 গুণিত 60, 1 ঘন্টাকে এটা, তাহলে 1000 ডিভাইডেড বাই 3600। যদি কোনো জায়গায় যদি 54 কিলোমিটার পার আওয়ার লেখা থাকে, তখন এটাকে মিটার পার আওয়ারে নিয়ে আসার জন্য 54 গুণিত 1000 ডিভাইডেড বাই 3600 এভাবে অঙ্কটা করতে হয়। এটা এখন ক্যালকুলেশন করলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে, মিটার ইনভার্স অন। এখন দ্যুতির দ্যুতির যে সূত্রটা সেটা হচ্ছে দ্যুতি ইজিক্যাল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এই দ্যুতিটা কোথায় থেকে এসে? এই দ্যুতি এসছে হচ্ছে এই দূরত্ব থেকে। আগের ভিডিওতে আমরা দূরত্ব সম্পর্কে জেনেছি। এই 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 দ্যুতি এই দূরত্ব থেকে এই দ্যুতিতে এসেছে। এখানে কি বলেছে? কোনো বস্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে যে দূরত্ব অতিক্রম করেছে, এই যে সময়ের সাথে সাথে কি দূরত্ব অতিক্রম করেছে ডিভাইডেড বাই হচ্ছে সময়, অর্থাৎ দ্যুতির সূত্রটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। এখন দ্যুতিকে ভি দিয়ে প্রকাশ করা যায়। এবং এবং অতিক্রান্ত দূরত্ব আগের ভিডিওতে জেনেছি, অতিক্রান্ত দূরত্ব একক হচ্ছে মিটার এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে মিটার সেকেন্ড ইনভার্স অন। এটা কিভাবে আসলো ইনভার্স অন? এটা হচ্ছে গণিতে হচ্ছে সূচক এবং লগারিদম অধ্যায় থেকে এটা জানতে পারবা। অর্থাৎ এই সেকেন্ডটাকে যখন উপরে নিয়ে যাব তখন ইনভার্স ওয়ান, এর নিচে কিছু নাই, অর্থাৎ এস এর উপরে স্কোয়ার বা থ্রি কিছু নাই, মানে হচ্ছে ওয়ান আছে, এই জন্য মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান লিখেছি। আমরা জানবো হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই দ্যুতির গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে দ্যুতি হচ্ছে স্কেলার রাশি। আর দূরত্ব যেমন আগে স্কেলার রাশি ছিল, ঠিক দ্যুতি তেমনও ঠিক স্কেলার রাশি। দ্যুতির শুধু মান আছে, কোনো দিক নেই। তুমি যে কোনো দিকে গেলে এটি মাপা যায়। এখন দ্যুতির
একক হচ্ছে দ্রুতির একক হলো কি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, এই যে কিভাবে আসলো মিটার পার সেকেন্ড সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। এটা তো একক বাহির করলাম। এখন যদি মাত্রা বাহির করতে বলে তাহলে এই দূরত্বের মাত্রা কি ছিল? দূরত্বের মাত্রা ছিল এল। এবং সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা হচ্ছে এস। সময়ের মাত্রা মাত্রা এবং একক একই থাকবে সময়ের। তাহলে এল হচ্ছে উপরে থাকলো এবং এস যদি উপরে যায় তাহলে ইনভার্স ওয়ান। না, ও সরি, এই সময়ের মাত্রা টি হবে। দুঃখিত, সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এল টি ইনভার্স ওয়ান, এটা হচ্ছে মাত্রা। মাত্রা। তাহলে একক একক এবং মাত্রা কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম। তাহলে এখান থেকে দুটিটা আমরা শিখলাম। এবার আসি বেগ। বেগ সম্পর্কে জানবো আমরা। প্রথমে বেগের সংজ্ঞাটা দিয়ে নিই। কোনো বস্তু নির্দিষ্ট দিকে সময় পরিবর্তনের সাথে সাথে যে সরণ ঘটায় তাকে বলা হয় বেগ। কোনো বস্তু নির্দিষ্ট দিকে সময় পরিবর্তনের সাথে সাথে যে সরণ ঘটায় তাকে বলা হয় বেগ। আগের অধ্যায়টা আমরা এই সরণ সম্পর্কে, আগের ভিডিওতে আমরা সরণ সম্পর্কে জেনে এসেছি। এই সরণ থেকে কিন্তু বেগ এসেছে। আহ, বেগ এবং দুটি কথাই থেকে এসেছে, এটা পরবর্তীতে আসতেছি, সেখানে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো একটা সংজ্ঞা দিই। নদী স্রোতের বেগ বলতে আমরা বুঝি স্রোত কত দ্রুত বইছে এবং কোন দিকে বইছে। এখন স্রোত কত দ্রুত বইছে, এটা এটা মান জানি কিন্তু এটার দিকও জানা লাগবে। অর্থাৎ বেগের ক্ষেত্রে দিক, বেগ কিন্তু একটা ভেক্টর রাশি। এই যে নিচে এখানে লিখে রেখেছি বেগ ভেক্টর রাশি। তাহলে বেগের সূত্রটা বেগের সূত্রটা জানি। বেগের সূত্র হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। আগে দুইটি সূত্রতে কিন্তু দূরত্ব ডিভাইডেড বাই সময় ছিল, কিন্তু এখন বেগের ক্ষেত্রে সরণ ডিভাইডেড বাই সময়। আগে বেগ এবং দূরত্ব যেই এটা ব্যবহার করি সেটা হচ্ছে ভ্যালোসিটি। ভ্যালোসিটি। এখন এখান থেকে একক, এটা হচ্ছে একক। আগের মতনই দ্রুতি এবং বেগের একক একই। একক এবং মাত্রাও ঠিক সেম। মাত্রা কি? মাত্রা তাহলে সরণের মাত্রা হচ্ছে এল এবং সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এল এটা উপরে গেলে টি ইনভার্স ওয়ান। এখানে যদি স্কয়ার থাকতো তাহলে টি ইনভার্স এখানে কিন্তু টু হতো, এখানে ওয়ান হতো না। তাহলে একক এবং মাত্রা কিভাবে আসলো সেটা আমরা জানলাম। এখন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভেক্টর রাশি বেগের মান এবং দিক দুটোই লাগে। এটা যেহেতু ভেক্টর রাশি বেগ, আর মান, এর মান শূন্য, ধনাত্মক ও ঋণাত্মক হতে পারে। একক বেগের একক মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কিভাবে আসলে এখান থেকে আমরা জানতে পারলাম। এখন তারপরে আমরা আসি হচ্ছে দ্বিতীয় বেগের মধ্যে প্রধান পার্থক্য। দুটিতে আসলে কোথায় থেকে এসেছে এবং বেগটা কোথায় থেকে এসেছে, এখান থেকে মূল পার্থক্যটা ধরতে পারবো। দুটি হলো কি দূরত্ব থেকে আসা স্কেলার রাশি। এই যে দুটি হলো দূরত্ব থেকে আসা কি স্কেলার রাশি, এবং বেগ হলো সরণ থেকে আসা কি ভেক্টর রাশি। এই জন্য দুটির যখন সূত্র ব্যবহার করছি তখন কি দুটি ইজ ইকুয়াল টু দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। সময়। আর বেগের যখন সূত্র বের করেছি তখন সেটা কি সরণ ডিভাইডেড বাই সময়। তো এই জিনিসটা ভালোভাবে মনে রাখবে, গোলমাল দিয়ে দিবে না তোমরা। দুটি যখন বলবে তখন দূরত্বটা বের করে নিবে, আর বেগ যখন বলবে তখন সরণকে সময়ের সাথে ভাগ দিবে। তাহলে আমরা এখন একটা কি অঙ্ক করি। তো আমি এই অঙ্কটা মুখে বলতেছি। তুমি একটা গোলাকার মাঠে 5 সেকেন্ডে কত 5 সেকেন্ডে কি 100 মিটার 100 মিটার কি দূরত্ব অতিক্রম করে, এটা কিন্তু দূরত্ব দেওয়া আছে, দূরত্ব অতিক্রম করে
আবার শুরুতে ফিরে এলে, অর্থাৎ একটা এরকম গোলাকার যদি দেওয়া থাকে, তাহলে এই অবস্থান থেকে শুরু করে 5 সেকেন্ডে, অর্থাৎ 5 সেকেন্ডে কত মিটার? 100 মিটার। 100 মিটার কি দ্রুত অতিক্রম করেছি। কিন্তু এখান থেকে শুরু করে আবার এখানে ফিরে এসেছি, মানে হচ্ছে স্মরণ। স্মরণ হচ্ছে কত? স্মরণ কিন্তু 0। তাইলে এখান থেকে মানগুলো আগে বের করে নিলাম। এখন যদি তোমাকে বলে দূরত্ব, তাই দ্রুতি কত? তাইলে দ্রুতি, দ্রুতি সমান আমরা কি জানি? দূরত্ব ডিভাইডেড বাই সময়। দূরত্ব বাই হচ্ছে সময়। তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 100 ডিভাইডেড বাই কত? কয় সেকেন্ড? 5 সেকেন্ড। সময় কত লিয়েছে? 5 সেকেন্ড। তাইলে কত আছে হচ্ছে 20 মিটার সেকেন্ড ইনভার্স অন। এটা দ্রুতির হচ্ছে একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স অন। আবার যদি বলে যে কি তোমার, তাই দ্রুতি বের করলাম। এবার যদি বলে বেগ, বেগের ক্ষেত্রে সূত্রটা লিখে নিলাম। বেগ ভি ইজ ইকুয়াল টু কত? এখানে কি বেগ? সরণ। সরণ ডিভাইডেড বাই কত? সময়। তাহলে এখানে কি সরণ কোনটা? এই যে এই অবস্থান থেকে শুরু করে আবার চক্কর দিয়ে আবার এই অবস্থানে ফিরে এসেছি, মানে কি আহ, আহ, কি- এই, আহ, আদি বিন্দু এবং শেষ বিন্দুটা কিন্তু একই। আদি অবস্থান থেকে শুরু করে আবার শেষ অবস্থান, আবার সেই জায়গায় এসেছি, মানে হচ্ছে স্মরণ কিন্তু 0। তাহলে শূন্যকে যদি সময় যদি 5, সময় লেগেছে 5 সেকেন্ড, তাহলে শূন্যকে 5 দিয়ে ভাগ করলে কত আসে? 0ই আসে। আশা করি দ্রুতি এবং বেগটা এই পর্যন্ত ক্লিয়ার। বেগের মান 0 হতে পারে, দেখলা তো বেগের মান কিভাবে 0 হতে পারে? যদি দিক পরিবর্তন করে আবার শুরুতে ফিরে আসে, তখনই কি এই বেগ কিন্তু 0 হয়। এবার আসি হচ্ছে আমরা বিভিন্ন প্রকার দ্রুতি। এই দ্রুতির সংজ্ঞাগুলো না জানলেও চলবে, কিন্তু বিভিন্ন প্রকার যে দ্রুতি এবং বেগ, এগুলো সংজ্ঞা না জানলেও চলবে, কিন্তু কখন সুষম দ্রুতি হবে, কখন অসম দ্রুতি হবে এবং কখন গোয়ার দ্রুতি বা বেগ হবে, এই জিনিসটা ক্লিয়ার হয়ে নিতে হবে। যখন কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব বা সরণ অতিক্রম করে, সমান সময়ে সমান দূরত্ব কখন অতিক্রম করবে? যখন এই এ বিন্দু থেকে মূল একটা সরলরেখা বি বিন্দুতে আসবে, তখন সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে একেবারে। তো এটার একটা উদাহরণ দিয়ে দিই। একটি গাড়ি যদি প্রতি সেকেন্ডে স্থিরভাবে 5 মিটার, এটা ধরলাম 5 মিটার দূরত্ব, 5 মিটার দূরত্ব অতিক্রম করবে, তখনই হবে কি? তখন তখন হবে দ্রুত এবং সরণ কি সুষম দ্রুতি এবং বেগ। দ্রুত এবং সরণ যখন সমান হয়ে যাবে, তখন দ্রুতি এবং বেগ। এবার আসি অসম দ্রুতি এবং বেগ। যখন কোনো বস্তু সমান সময়ে যখন কোনো বস্তু সমান সময়ে অসমান দূরত্ব সরণ অতিক্রম করে তখন হচ্ছে অসম দ্রুতি হয় বা দিক পরিবর্তন করে। এটা একটা উদাহরণ দিয়ে দিই, সেটা হচ্ছে অসম দ্রুতি। ট্রাফিক জ্যামের মধ্যে একটি গাড়ির গতি কখনো দ্রুত কখনো ধীর হয়। ট্রাফিক জ্যামের ভিতরে গাড়ি এখান থেকে এখান পর্যন্ত গেল, ধরো পাঁচ কয় সেকেন্ড দিব, এখানে 2 সেকেন্ডে গেল হচ্ছে 4 মিটার, এখান থেকে এখানে গেল হচ্ছে 8 সেকেন্ডে ধরো 10 মিটার। 8 সেকেন্ডে কত? 10 মিটার। এই যে ভিন্ন ভিন্ন হচ্ছে মান আসছে, এই মানটাকে কি করতে হবে? এই মিটারকে মিটারের সাথে যোগ করে যদি 14 ডিভাইডেড বাই কি এই 2 2 আর 4 অর্থাৎ এগুলো হচ্ছে অসমদ্রুতি, এগুলো যোগ করে হচ্ছে কি এটা মূল গড়ে চলে আসছে। 8 আর 10, এটা মূল গড়। গড় দ্রুতিতে এভাবে করতে হয়। তো গড় দ্রুতির নিচে আছে এই যে, এটা হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতি যখন গতি অসম হয়, এই যে যখন যখন গতি অসম হয়, তখন আমরা মোট দূরত্ব, এই যে এটা আর এটা মোট দূরত্বকে কি যোগ করে, মোট দূরত্ব বা সরণকে যোগ করে মোট সময়ের সাথে, এই যে মোট সমান 8 আর 2 মোট সময় দিয়ে ভাগ করে গড় মান বের করি, এটাই হচ্ছে গড় মান। তো আর নাইখো, এখন এই ভিডিওটা এই পর্যন্ত। সকলকে পরের ভিডিও আমরা আমরা বেগ
বেগ, পরের ভিডিওতে আমরা দেখব এই বেগ সময় সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তখন কি হয়। ততক্ষণ পর্যন্ত চলছে। আর চারপাশে দেখো তোমার সাইকেলের গতি কি শুধু দ্রুতি নাকি এর সাথে দিকও জড়িত। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো, এবং আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন, সকলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবে এবং কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো তোমরা ঠিকভাবে বুঝতে পারছো কিনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।